আলাইকুম। আমরা সবাই যাচ্ছি এখন কুমিল্লা। আসে সিভিআর, জিক্সার, 4V দুইটা, একটা জিক্সার আর আমার জিপিএক্স। ওই যে একটা গাড়ি, এই হইল প্রেজেন্ট অবস্থা। এখান থেকে আমাদের রাইডটা শুরু হইতেছে। বেসিক্যালি আমার তো অ্যাকশন ক্যাম নাই, আমাদেরই গ্রুপের একজন ভাইয়া ইমরান মনে হয় নাম ওনার গোপ্রোতে রেকর্ড করা ফুটেজগুলো আপনারা পুরো ভিডিওতে দেখবেন। আর ভিডিওর লাস্টের দিকে তিনজন ইউটিউবার যাদের সাথে রিসেন্টলি আমার পরিচয় হয়েছে, মিস্টার সাকিব, সৈকত ভাই, রানা ভাই আর ক্যাপ্টেন ফিন বেসিক্যালি আমার ফ্রেন্ড। তো এই তিনজনের কাছ থেকে আমি কীভাবে ব্লগ করতে হয়, একদম বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো শিখতেছি। তো এই জন্য জাস্ট ক্রেডিট বাবদ ওনাদের কিছু ফুটেজ এনে দিয়ে দিলাম, যখন মিটআপ হয় বা দেখা সাক্ষাৎ হয়। আর টোটালি কুমিল্লা ট্যুরে কিছু কিছু জিনিস আমি নতুন শিখছি। প্রথমত সেফটি গিয়ার মাস্ট, সেফটি গিয়ার ছাড়া হাইওয়েতে রাইড করা যাবে না। এছাড়াও আরও তিনটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো সম্পর্কে বলবো, বাট সেগুলো সম্পর্কে জানতে হলে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আপনারা যে ফুটেজটা দেখতেছেন, এই ফুটেজটাতে খুব শীঘ্রই আপনার একজন প্রো বাইকারের সাথে দেখা হবে আপনাদের। যে আমাদের টিম একদম ফুল লাইন আপেই যাচ্ছিল, বাট এই প্রো বাইকার 100+ স্পিডে এক হাতে বাইক চালাতে চালাতে অলমোস্ট আমাদের একজন রাইডারকে হিট করতে গিয়েও হিট করে নেই। সো প্রথম লেসন ইজ যে আপনি যদি অনেক ভালো রাইডারও হন, আপনার চোখ কান খোলা রাখতে হবে, কারণ আরেকজনের কারণে অ্যাক্সিডেন্টটা হওয়ার চান্স 99% এবং আপনার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স মাত্র 1%। কিন্তু আমার কপালটা এত খারাপ, আমার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল ওই দিন, যার কারণে আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো প্রথমবার এই ক্ষেত্রে আমি বেঁচে যাই, আমি এবং 4V এই দুইটা বাইকে বেঁচে যায়। আমাদের অ্যাক্সিডেন্ট এইখানে হয় না, প্রথমবার বেঁচে গেছি। বাট কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্টটা হওয়ার পিছনে মেইন রিজন ছিল হচ্ছে হাইওয়েতে আমি স্পিড উঠানোর চেষ্টা করতেছিলাম। আমার স্পিড ছিল অলমোস্ট তখন 130+। হঠাৎ করে আমি যখন মাথা তুলে দেখি, সামনে দেখি হাইওয়ের মেইন রোডের উপরে দুইটা গাড়ি পাশাপাশি, দুইটা গাড়ি ব্রেক করে দাঁড়ানো। এখন ওই অবস্থায় আমি কি করব ডিসাইড করতে পারি নাই। আমি গিয়ে ডিরেক্টলি হিট করি ফার্স্টে বাম পাশের গাড়িটা এবং দেন ডান পাশে। এরকম করতে 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 তিনটা গাড়ি হিট করি পরপর দেন রাস্তায়। তো কিছু বুঝে ওঠার আগেই দেখি যে না, আমি এবং আমার পিলিয়ন দুজনের কিছু নেই। আমার হাতে ছিলে গেছিলো, আর হেলমেট থাকার কারণে, আমার সেফটি গার্ডস থাকার কারণে, আমার পুরো গ্রুপের ভিতরে একমাত্র আমি সেফটি গার্ড পরা ছিলাম। আমার শুধুমাত্র হাতে গার্ড ছিল না, পায়ে গার্ড ছিল, হেলমেট ছিল, বুট ছিল। আমার বুট লিটারেলি ফুটা হয়ে গেছে। সেফটি গার্ডের কথা, সেফটি গার্ড দুইটাই গুঁড়া হয়ে গেছে। গুঁড়ায় মিন সেফটি গার্ডের যে কটা লক ছিল সবগুলো লকগুলো ছিঁড়ে গেছে। স্টিল পার্টটা একদম দুমড়ায় মুচড়ে গেছে। আর হাতের গ্লাভস অলমোস্ট 70% ছিঁড়ে গেছে। তারপরও হাতের যে পার্টটা, কবজির যে পার্টটা, এই পার্টটা বেঁচে গেছে। কিন্তু আমার উপরের যে পার্টটা, এই পার্টটা এলবোর কাছাকাছি ওই জায়গায় অনেকখানি ছিঁড়ছে। কিন্তু 100 উপরে গাড়ি ক্র্যাশ করার পরেও আমি যে এখন পর্যন্ত বাইচে আছি, এটা আমার কপালের ভাগ্য। আমার ওই লাল গাড়িটা বাম পাশে ছিল, ভয় করছে, লাগাই দিছে। তো আমার ফ্রেন্ডে ওই যে গাড়িতে উঠে ওরে দিয়ে আমি বাইক চালাতে আসতেছি। আমি এই জায়গায় দাঁড়াইছি, ও আমার দেখা দাঁড়ায়, ও আমার গাড়ির ক্ষতিপূরণ চাইতেছে। আমার ভয় ভাবছে আমি একলা, বুঝছেন? দেখেন ও হাইওয়ের ভিতরে গাড়ি স্লো করছে। না ভাই, বুঝছেন ভাই, এটা কোনো কথা? হাইওয়ের ভিতরে গাড়ি স্লো করে কেউ? এই ওয়েতে করে? আমাদের একটা গাড়ি বামে, এই গাড়িটা ডানে। আচ্ছা, যাই হোক, মেইন কথা হচ্ছে টপ স্পিড আপনার জীবন ফেরত দেবে না। একবার জীবন যদি চলে যায়, সেই জীবন আর ফেরত আসবে না। এখন হাইওয়েতে গেলে সবার প্রথম আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে চোখ কান খোলা রেখে বাইক চালাতে হবে। আর হেলমেট আর সেফটি গিয়ারের কথা তো আগেই বলছি। প্লাস আপনি ছাড়াও আপনার আশেপাশে, আপনার সারাউন্ডিংসের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। এখানে আপনারা দেখতেছেন আমি অ্যাক্সিডেন্ট করার পরে
আমি জিপিএক্সের কাছে যখন যাই ওরা উইদিন 1 days ওরা কিন্তু পুরো বাইকে সব কিছু চেঞ্জ করে দেয়। আর এইখানে দেখবেন সাকিব সৈকত ভাইয়ের সাথে যাকে দেখা হয়েছিল, উনি যখন জিপিএক্সের রিভিউ করছিল তখন ওনার সাথে মিট হয়েছিল সেদিনকার ফুটেজ। এরপরে আসবে ক্যাপ্টেন ফিনও রিভিউ করতেছিল R15 আর জিপিএক্সের কম্প্যারিজন ভিডিও। আর এখানে আসলে রানা ভাইয়ের সাথে দেখা হয়েছে রিসেন্টলি, সাডেনলি উনি ওনার কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেছিল, তো আমি হঠাৎ করে ওখানে গিয়ে পৌঁছাই এবং উনি বলে যে একটু দেখি চালায়। উনি সম্পূর্ণ ভিডিও করেনি, উনি জাস্ট 5-10 মিনিটের জন্য ভিডিওটা করে। তো আমি ওনাদের ভিডিও করার ওনারা কী কী জিনিস ফলো করে, ওনারা কী কী জিনিস ভিডিওতে বলে, কী কী জিনিস কীভাবে বলে, কী কী জিনিস মেইনলি ওনারা স্পট করে এবং কী কী জিনিস তুলে ধরে, এই জিনিসগুলো আমি ওনাদের কাছ থেকে দেখে শেখার চেষ্টা করতেছি। এই ছিল আমার ভিডিওতে। থ্যাংক ইউ। Yo,